আসসালামু আলাইকুম। বাংলাদেশের পাশে পাকিস্তান, মহা টেনশনে ভারত। ২৪শে ৫ই আগস্টের পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ হচ্ছে এবং সেটা দিন দিন এক্কেবারে উপরের লেভেলে চলে যাচ্ছে। খুব সম্পর্ক সর্বক্ষেত্রে। সামরিক সম্পর্ক, ভারত খুব টেনশনে আছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সামরিক সম্পর্ক হচ্ছে, পাকিস্তান থেকে বাংলাদেশ যেভাবে এই জেফ-17 থান্ডার যুদ্ধবিমান কিনতেছে, চুক্তি করতে যাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা কিনতেছে, সামরিক যে সম্পর্ক সেটাও অনেক উঁচুতে চলে যাচ্ছে। এতে ভারত টেনশনে। ইদানিং ভারতকে আরও টেনশনে ফেলেছে ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে যে মোস্তাফিজকে নিয়ে যে ভারত যে রাজনীতিটা করলো, এটা ভারত ভালো করেনি। এখন এটার ফল ভারত ভুগতেছে। মোস্তাফিজকে বাদ দিয়েছে নিরাপত্তার অজুহাতে। সেই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, আইসিসিকে এটা জানিয়ে দিয়েছে। যেহেতু এক মোস্তাফিজের নিরাপত্তায় ভারত দিতে পারতেছে না, তাহলে বাংলাদেশের পুরো একটা টিমের, যেখানে ১৬ জন সদস্য থাকবে এবং কোচিং স্টাফ সহ, সেখানে ৩০ জনের উপরে যাবে। বাংলাদেশের বিশাল সংখ্যক একটা সাংবাদিক যাবে, যারা নিউজ কাভার করবে বিশ্বকাপের, টি-20 বিশ্বকাপের, এবং বাংলাদেশের অনেক দর্শক যাবে, হাজার হাজার দর্শক যাবে। তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এক মোস্তাফিজেরই দিতে পারেনি। তো বাংলাদেশ যুক্তিসঙ্গতভাবে সেখানে যাবে না, যুক্তি দেখিয়েছে, আইসিসিকে মেইল পাঠিয়েছে, আইসিসিও ইতিবাচক সাড়া দিয়েছে। এখন পাকিস্তান এসে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবার ক্রিকেট নিয়ে। পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলি পাকিস্তানে আয়োজন করতে চায়, এটা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে এবং আইসিসিকেও প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে খেলতে তো বাংলাদেশের কোনো সমস্যা নেই, যেহেতু পাকিস্তানের কোনো নিরাপত্তার সমস্যা নেই। পাকিস্তান বাংলাদেশ যাবে, কিন্তু সমস্যা হলো ভারতের। ভারত তো এখানে একটা ধরা খেয়েছে, স্বামী চিকনে ভারত অনেক বড় একটা ধরা খেয়েছে। ভারত ভুল রাজনীতির কারণে, ভারতের ভুল সিদ্ধান্তের কারণে ভারত অনেক বড় ধরা খেয়েছে। ভারত সব জায়গায় দাদাগিরি দেখাচ্ছে, সব জায়গায় দাদাগিরি চলে না। আমাদের দেশে বর্তমানে শেখ হাসিনা সরকার নেই যে ভারত যা বলবে সেটাই এখানে পালন করা হবে, দিল্লি থেকে হুকুম দিবে, ঢাকাতে সেটা পালন করা হবে। এখন শেখ হাসিনা নেই, এখন ডক্টর ইউনূসের সরকার। এখন সমতার ভিত্তিতে সম্পর্ক হবে। এখন প্রভু আর দাসের সম্পর্ক থাকবে না, এখন দাদার সম্পর্ক থাকবে না, ছড়ি ঘুরানো এখানে চলবে না। সেটা ২৪শে ৫ই আগস্টের পর একেবারে শেষ হয়ে গেছে। ভারতের সেই প্রভুত্ব, ভারতের দাসীও পালিয়ে গেছে, ভারতের প্রভুত্ব এখান থেকে চলে গেছে। ভারতীয় হেজিমনির পতন বাংলাদেশে ঘটছে। ভারতের আধিপত্যবাদের পতন একেবারে সমূলে উৎপাটিত হয়েছে। ভারতের আধিপত্য যাদের মাধ্যমে কায়েম করতো আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ একেবারে বাংলাদেশের রাজনীতি থেকেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধন ছিল, সেটাই বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সকল নেতাকর্মী আত্মগোপনে। এটা ইতিহাসের রেকর্ড। ইতিহাসে আমি জানি না কোনো দেশের, অনেক দেশে অভ্যুত্থান ঘটছে, অনেক দেশে বিপ্লব ঘটছে, কিন্তু একটা দল সহ এইভাবে সব পালাতক, এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলতে পারেন। ভারত বাংলাদেশের উপর দাদাগিরি দেখাতে গিয়ে, ছড়ি ঘুরাতে গিয়ে ভারতে বিপদে পড়লো। এখন পাকিস্তান আরো সম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশও সবার সাথে সম্পর্ক তৈরি করবে বলছে। বাংলাদেশ চায় যে সবার সাথে সুন্দর সম্পর্ক থাকবে, সেটা ভারতের সাথেও থাকবে, পাকিস্তানের সাথেও থাকবে, চীনের সাথেও থাকবে, আমেরিকার সাথেও থাকবে। যারা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখবে, তাদের সবার সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভারত যদি সেই সম্পর্ক রাখতে চায় তাহলে থাকবে, ভারত যদি সেই সম্পর্ক রাখতে চায় না তাহলে তো সেটা থাকবে না। ভারত যদি ওই প্রভু আর দাসত্বের সম্পর্ক রাখতে চায়, সেটা তো বাংলাদেশ মেনে নিবে না, সেটা আর হবে না। ভারতের দাসী ভারতে পালিয়ে গেছে, দিল্লির দাসী